হ্যালো, আজকে ক্রিস্টাল রিপোর্টের প্রথম একটা ভিডিও টিউটোরিয়াল বানাবো, যেটার মাধ্যমে কিভাবে ক্রিস্টাল রিপোর্ট ডিজাইন করতে হয় সেটা আপনারা দেখতে পারবেন এবং খুব ইজিলি বুঝতে পারবেন যে কত সহজ ক্রিস্টাল রিপোর্ট ডিজাইন করা। তো ওকে, চলেন আমরা তাহলে আজকে ক্রিস্টাল রিপোর্ট কিভাবে রিপোর্ট বানাতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে ক্রিস্টাল রিপোর্ট প্রোগ্রাম রান করব। ক্রিস্টাল রিপোর্ট 10। এখান থেকে আমরা অ্যাজ এ ব্ল্যাঙ্ক রিপোর্ট সিলেক্ট করব, করে ওকে। দেন এখানে এখানে আমরা প্রথমত ডাটাবেজের একটা কানেকশন তৈরি করতে হবে, যে কানেকশনের মাধ্যমে এই ক্রিস্টাল রিপোর্ট ডাটাবেসকে অ্যাক্সেস করবে। আমরা এখানে যাই, ক্রিয়েট নিউ কানেকশন, এরপরে ওয়েলিডিবি এডিও কানেকশন ক্রিস্টাল রিপোর্টের জন্য। এখান থেকে আমরা এসকিউএল সার্ভার যদি ইউজ করি তাহলে এখানে এসকিউএল সার্ভার, আর অথবা যদি ওরাকল ইউজ করি তাহলে এখান থেকে ওরাকল সিলেক্ট করে দেব। যেহেতু আমি এখন ডাটাবেজ এসকিউএল সার্ভার, সো আমি এখান থেকে মাইক্রোসফট ওয়েলিডিবি প্রোভাইডার ফর এসকিউএল সার্ভার সিলেক্ট করে করব। এরপরে নেক্সট। এখন আমার এখানে সার্ভার নেম দিতে হবে। এখানে আমরা সার্ভার নেম দেব 127.0.0.1। এটার মানে হচ্ছে লোকাল হোস্ট, মানে লোকাল পিসি কে সে রিডাইরেক্ট করবে। ইউজার আইডি হচ্ছে এসকিউএল সার্ভারের ইউজার আইডি। এসে পাসওয়ার্ড দিলাম। এরপরে আমরা যদি এই দুটো ভ্যালিডেট করে তাহলে এখানে ডাটাবেসের লিস্ট আমরা দেখতে পারবো। আমরা প্রিভিয়াসলি একটা টেস্ট ডিবি আমরা এখানে ক্রিয়েট করে রেখেছি, যাতে আমাদের সময় কম লাগে রিপোর্ট ডিজাইন করতে এবং দেখাইতে। এরপর নেক্সট, ফিনিশড। এখন আমরা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি যে ওয়েলিডিবি এডিওর মধ্যে একটা সার্ভার নেম অনুযায়ী একটা টেস্ট ডিবি ক্রিয়েট হয়েছে। এর মধ্যে আমরা আমার স্পেসিফাইড ডিবিও যে অবজেক্টগুলো থাকে সবগুলো পাবো। ডিবিও এর মধ্যে আমরা দেখব এখানে টেবিল, স্টোর প্রসিডিউর, আরো যেগুলো যদি থাকতো তাহলে এখানে চলে আসতো। আমরা যেহেতু স্টোর প্রসিডিউর ক্রিয়েট করেছি, এই স্টোর প্রসিডিউর এখানে সিলেক্ট করে নেক্সট করতে হবে। তাহলে এখানে যেসব প্যারামিটার থাকবে সেগুলো প্যারামিটার ভ্যালু ডিফল্ট নাল হিসেবে সেট করে নেবে সে অটোমেটিক, এবং আমাদেরকে দেখায় দেবে যে কি কি প্যারামিটারস আছে রিপোর্টের জন্য। ওকে, এখন আমার এখানে সুন্দরভাবে সিলেক্টেড টেবিল সিলেক্ট হয়ে গেছে রিপোর্টের ডাটা কোয়ারি করার জন্য। ওকে, দেন প্রেস ওকে। এখন আমরা এখানে ফিল্ড এক্সপ্লোরার যে অপশন আছে, ফিল্ড এক্সপ্লোরার, এখানে আমরা ডাটাবেস ফিল্ডস এর মধ্যে ক্লিক করলে এখানে আমরা যে স্টোর প্রসিডিউরটা বানাইছি সেটা এখান থেকে দেখা যাবে, এবং এখানে কি কি ফিল্ড আছে সেটা এখানে সব আমরা দেখতে পারবো। এবং এখানে প্যারামিটার ফিল্ডস কি কি আছে সেখানে এখান থেকে প্যারামিটার ফিল্ডও আমরা দেখতে পারবো। তো এখন আমরা আমাদের ডাটাবেজের একটু স্ট্রাকচারটা দেখে আসি। ডাটাবেজের ফিল্ড প্যারামিটার কি কি ফিল্ড আছে। এখানে দুইটা টেবিল নিয়ে এখানে কাজ করা হয়েছে। টিবিএল এমপ্লয়ি, আরেকটা হচ্ছে টিবিএল এডুকেশন।
এখানে আমরা এমপ্লয়ি দেখতে পাচ্ছি, 2 জন এমপ্লয়ি, এবং এডুকেশন দেখি, এডুকেশনে দেওয়া আছে একজন এমপ্লয়ি, এডুকেশন এন্ট্রি দেওয়া আছে। সো এই টেবিলকে কেন্দ্র করে আমরা একটা স্টোর প্রসিডিউর ক্রিয়েট করছি, যে স্টোর প্রসিডিউরের মাধ্যমে একটা রিটার্ন করবে যে তার একটা এমপ্লয়ি এডুকেশন এবং কি কি আছে এইগুলো এক্সিকিউট করলে দেখতে পাবো। তো আমাদের ডাটা এরকম রেডি হয়ে গেছে। এটা জাস্ট আপনাদের বোঝার জন্য জাস্ট এই স্টোর প্রসিডিউরটাকে দেখাইলাম। এখন আমরা রিপোর্ট ডিজাইন করব। প্রথমত রিপোর্ট হেডার, রিপোর্ট হেডারের মধ্যে আমরা রিপোর্ট হেডারের যেসব জিনিসপত্র থাকবে সেগুলো আমরা রাখবো। যেমন রিপোর্টের নেম, একটা লেবেল নিতে হবে, এই লেবেলটা নিয়ে এসে এখানে ছেড়ে দেবো। এখানে লিখবো, কি লিখবো, যে এমপ্লয়ি রিপোর্ট। রিপোর্ট হেডারে কি হতে পারে, কোম্পানি নেম হতে পারে XYZ, কোম্পানি লিমিটেড। এরপরে কোম্পানির অ্যাড্রেস হতে পারে অ্যাড্রেস 100/B, নাটাইপাড়া, বগুড়া সদর। এটাকে একটু আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই যাতে সেন্টার রাখতে সহজ হয়। আর কোম্পানিকে একটু বোল্ড করে দিই। বেসিক ডিজাইন যাতে বুঝতে সহজ হয়, এটা একটা হেড। এখন পেজ হেডারের মধ্যে আমরা এমপ্লয়ির যে একজন এমপ্লয়ির যে প্রাইমারি মানে মাস্টার যে ইনফরমেশন সেগুলো আমরা রাখবো, আর এডুকেশন গুলোকে চাইল্ডের মধ্যে রাখবো। তো এমপ্লয়ির ক্ষেত্রে কি কি লাগবে, এমপ্লয়ি আইডি, এরপরে এমপ্লয়ি নেম, এরপরে অ্যাড্রেস, ইমেইল, সেল ফোন নাম্বার। এমপ্লয়ি আইডি, এটা আমরা লেবেল নিচ্ছি। এরপরে এটাকে কপি করব, এটা হবে এমপ্লয়ি নেম, আর এই সেল ফোন নাম্বার। কপি পেস্ট।
register, copy paste. Email. এখন এটাকে একটু অ্যালাইন করব, অ্যালাইন মিডিল, যাতে একটা রো লাইন সমান থাকে। এটাও রাইট ক্লিক করব, অ্যালাইন মিডিল। এটাও অ্যালাইন, রাইট ক্লিক, এরপর অ্যালাইন। এটা অ্যালাইনটা লেফট অ্যালাইন করে দিই, যাতে এদিকে মানে শুরুটাও ঠিক থাকে তিনটা ফিল্ডের সাথে। অ্যালাইন লেফট। আর এই আইডি যেহেতু ইন্টিজার, সো এটা রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেছে, এটা টেক্সট অ্যালাইনমেন্ট লেফট করে দিই। আমাদের রিপোর্ট ডিজাইন হয়ে গেছে। বলতে যে আমাদের হেডার, পেজ হেডারে আমরা কি কি জিনিস রাখতে হবে সেটা ডিজাইন হয়ে গেছে। এখন আমি রিপোর্টটাকে সেভ করব। সেভটা আমি মাই ডকুমেন্টস এর মধ্যে করি, টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে, আরপিটি এমপ্লয়ি, আরপিটি এমপ্লয়ি। এখন এডুকেশন ডিটেইলে কি কি জিনিস থাকবে সেটা আমরা ডিটেইলে মানে হচ্ছে চাইল্ড টেবিলের যেটা সেটা কোথায় শুরু করবো সেটা এখন আমরা ডিজাইন করব। name, এরপর division, personal, personal, board university।
ডিটেল ইনফরমেশন গুলো আমরা এখানে ফিল্ড আকারে অ্যাড করেছি। এখন আমাদের দেখার পালা রিপোর্টের ডাটা আসছে কিনা সেটা চেক করা। কিভাবে চেক করব? এখানে প্রিন্ট প্রিভিউ নামে একটা বাটন আছে, এখান থেকে আমরা প্রিভিউ করে দেখতে পারবো ডাটা আমার আসছে কিনা। এখান থেকে আমরা এক্সিকিউট করতে পারবো রিপোর্ট G1। ওকে, এখন দেখেন সম্ভবত আমাদের ডাটা চলে আসছে চাইল্ড ডিটেল হিসেবে। তবে এখন আমরা একটু রো এবং ডিজাইনটা যদি করি তাহলে আর একটু দেখতে সুন্দর লাগবে। সেই ডিজাইনটা কিভাবে করব? এখান থেকে ইনসার্ট লাইন, নিচে একটা লাইন দেব, আর একটা উপরে একটা লাইন দেব। তাহলে দেখতে একটু ভালো লাগবে। আর এটা নিচে একটা লাইন দেব। এবং এই নিচের যে বারটা সেটা উপর টেনে দিলে তাহলে যেন লাইনের নিচে কোনো স্পেস না থাকে। সেভ, আবার এটা হচ্ছে রিফ্রেশ 1 এমপ্লয়ি আইডি প্যারামিটার হিসেবে যে প্যারামিটারের ভ্যালুটা পাস করব এখানে। দেন আমরা এখানে খুব সুন্দর মতো এখান থেকে দেখতে পাচ্ছি। এভাবে আমরা খুব সহজেই একটা পিকচার রিপোর্ট ডিজাইন করতে পারি। ডিজাইন থেকে এই কলামটাকে একটু সরে দেব, যেহেতু নেম এক্সাম নেমটা একটু কলামটাকে বড় করে দেব। এখন আমি এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে পাসিং ইয়ারটা কিভাবে রোটেট করা যাবে। এখানে আরেকটা ফিল্ড নেব, পাসিং ইয়ার। এটাকে রোটেট করব। এটাকে রোটেট করার জন্য কি করতে হবে? ফরম্যাট টেক্সট, রাইট ক্লিক করতে হবে, তারপরে ফরম্যাট টেক্সট, এখান থেকে টেক্সট রোটেশন, কমন মেনুর মধ্যে টেক্সট রোটেশন, এখান থেকে 90 ডিগ্রি দিতে হবে। তো আমার অবজেক্টটা টেক্সটটা রোটেট হয়ে গেছে, ইয়ার এখানে চলে আসছে। সেম ভাবে আমরা ফিল্ডটাকে রোটেট করব, রাইট ক্লিক, এরপরে ফিল্ড প্রপার্টিস, কমন, এখান থেকে টেক্সট রোটেশন 90 ডিগ্রি। দেন এই কলামটাও রোটেট হয়ে গেছে।
এখন সেভ করলাম, এখন আমরা আবার অ্যাকশন দিলাম, রিভিউ করলাম, এখন আমরা শুধুমাত্র এই গেটটাকে দেখতে পারবো। সেই ক্ষেত্রে আমার ডাটা রোটাকে একটু বড় করতে হবে। সেভ, আবার রিফ্রেশ ডাটা দেখো, আর একটু বড় করতে হবে। এখন ঠিক আছে, আর এটা একটু ফরম্যাট করতে হবে ফিল্ডটাকে। নাম্বারটা কিভাবে আসবে বেসিক্যালি, যেহেতু দশমিক আছে, দশমিকটাকে বাদ দিতে হবে। আর এই তিনটা রোকে এটার মাঝখানতে রাখলে দেখতে একটু সুন্দর লাগে। ওকে, আর এটাকে কন্ট্রোলে নিয়ে আসি, সেভ, রিভিউ। এভাবে আমরা সুন্দরভাবে ডিজিটাল রিপোর্ট ডিজাইন করতে পারবো। তাহলে ডিজিটাল রিপোর্টের লেসন 1 এখানেই শেষ করতেছি। আবার আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।